ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে, তীব্র প্রতিবাদ করেছে একটা টিপাইমুখ বাঁধের, সেখানেও তারা করেছে, যেটা করা ঠিক হবে না, এটা ভারতেও এটার এফেক্ট হবে। আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে যে সুন্দরবন এর 25 মাইলের মধ্যে 25 মাইল বা 25 কিলোমিটার হবে, এর মধ্যে কোনো মানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব করেছেন, বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক ফোরামে নিয়ে গেছে। তাই যখন দেখি একটা যেন একটা প্রবণতা, একটা স্টাইল, একটা ফ্যাশন হয়েছে, ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এই ধরনের বোধহয় একটা প্রবণতা, এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ, টার্মস, টার্মিনোলজিগুলো ব্যবহারই করেছেন হচ্ছে বামপন্থীরা। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নাই। এখানে যারা রয়েছেন আগ্রাসন বিরোধী, মানে এই পানির উপর বিশ্লেষক বক্তব্য রাখলেন, আরও অনেকে যারা কথা বললেন, তাতে তো আরও তো মানে যে তথ্যটা এসছে যে ইয়েটা তো জানিয়েছে, কি বলে, ফারাক্কা বাঁধ যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব, শেখ মুজিব অনুমতি দিলেন, সর্বনাশ সেদিনই হয়ে গেল। তো সেটা না হয় জানিয়েছেন। এরপরে চুক্তি হয়েছে একটা খুবই প্যাট্রিয়টিক চুক্তি, যেটাকে বলা হয় 77 79, তখন BM আব্বাস সেটি হচ্ছে আমাদের পানি মন্ত্রী, অত্যন্ত দক্ষ একজন মানুষ। আমি তার গ্যাঞ্জেস ওয়াটার ডিসপিউট বইটা পড়েছি, সেখান থেকে আমি পেয়েছি যে সবচাইতে মানে প্যাট্রিয়টিক চুক্তি ছিল সেইটা, 77 সালে যে চুক্তিটা হয়েছে, আমার তার বই থেকে যতটুকু পেয়েছি। কিন্তু এর পরে তারা আর মনেই করেনি যে বাংলাদেশের সাথে আর কথা বলা দরকার, সে টিপাইমুখ হোক, গজলডোবাই হোক, যেখানেই হোক না কেন। আমার বাড়ি তিস্তা নদী পার হয়ে যেতে হয়, গ্রামের বাড়ি। সেই ছোটোবেলায় জানলার ধারে দাঁড়াতাম, সেই প্রাচীন পুরনো সে রেলওয়ে ব্রিজটা যখন পার হতো, কি খরস্রোতা সেই নদী। এখন সেই নদীর মাঝখানের চরে গ্রাম হয়ে গেছে, যমুনার চরগুলো তো গ্রাম হয়ে গেছে। আমরা কিন্তু কেউ এগুলো বিষয় নিয়ে আর সোচ্চার নয়। আমরা ফারাক্কার বিষয় নিয়ে যে যতটুকু সোচ্চার হয়েছিলাম, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিয়ে যতটুকু সোচ্চার, কিন্তু এর পরে ক্রমান্বয়ে অভিন্ন 54 নদীতে তারা যেভাবে একতরফাভাবে কাজ করে গেছে, পানি প্রত্যাহার করছে, এই যে ইউনিলেটারাল মানে পানির যে তারা উইথড্র করছে, এটা আমরা হয় জেনেও না জানার ভান করেছি যারা পলিসি মেকার ছিলেন, অথবা আমাদের যেন কিছু করাই নাই। আমাদের ফেনী নদী থেকে পানি তুলে নিয়ে তারা ব্যবহার করছে নিশ্চুপ। এখন তো ব্যাপার হলো যে ওটা ছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা হচ্ছে একেবারে যেটাকে বলা হয় একটি সরকার, একটি শক্তিশালী সরকার, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রাচীনকালে যে অশ্বমেধ যজ্ঞ যেটা হয়েছে, যে ঘোড়া ছেড়ে দিলে পরে যে ঘোড়াটা আটকাবে তাকেই অবাধ্য রাজা বলে তার বিরুদ্ধে আগ্রাসন চালানো হবে। কিন্তু বাধ্য রাজা তো ছিলেন, অনেকেই ঘোড়া আটকায়নি। তার মধ্যে শেখ হাসিনা ছিল মানে এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি, উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি, এবং তাদের প্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন। জানার পরেও টিপাইমুখ বাঁধ তিনি করতে দিয়েছেন ফেনী নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করতে। এমনকি পরিবেশের ক্ষতি হবে জানা, ইন্ডিয়াতেও ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে, তীব্র প্রতিবাদ করেছে একটা টিপাইমুখ বাঁধের, সেখানেও তারা করেছে, যেটা করা ঠিক হবে না, এটা ভারতেও এটার এফেক্ট হবে। আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে যে সুন্দরবন এর 25 মাইলের মধ্যে 25 মাইল বা 25 কিলোমিটার হবে, এর মধ্যে কোনো মানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। কিন্তু এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে, সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি, তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে যাচ্ছে, যে সমস্ত নদী, পশুর নদী সহ অন্যান্য নদী, প্রত্যেকটি নদী টক্সিক হচ্ছে, দিনকে দিন এর পরিস্থিতি খারাপ হয়ে উঠছে।
সামগ্রিকভাবেই আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। রাজশাহী আমাদেরই এলাকা, আমরা যে এলাকায় আমরা থেকেছি, এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পড়ে আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি, আর্সেনিকযুক্ত পানি। টোটাল আপনার যে বরেন্দ্র যে এলাকাটি, লালমাটির যে এলাকাটায়, সেখানে আর্সেনিকযুক্ত পানি সেখানে মানে উঠছে, এবং এটা যে হেলথ হ্যাজার্ড, যেটা স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঝুঁকির মধ্যে এখানে পড়েছে, শুধুমাত্র কারণে, এই ফারাক্কা বাঁধের যে এফেক্ট, সেই কারণে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আগের মতোই, মানে ফারাক্কা কমিটি আন্তর্জাতিকভাবে করেছে। আমি সালু ভাইকে চিনি, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তার আন্তরিকতার এই ব্যাপারে কোনো অভাব নেই। বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন এক সময়, আমিও করেছি রাজশাহী গভর্নমেন্ট কলেজে। তো ও রিসেন্টলি সালু ভাই মারা গেছেন না? ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের নেতা ছিলেন, বিপ্লবী ছাত্র ইউনিয়নে আমাদের নেতা ছিলেন, ও মারা গেছেন। জি জি, হ্যাঁ এখন ঠিক। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই যে যারা এই উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আছে, মানে মে দিবস 16ই মে তো ফারাক্কা দিবস, এটা আপনারা পালন করেন এবং আপনারা বিষয়টাকে ধরে রেখেছেন। যারা মাওলানা ভাসানীর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ এবং যারা জাতীয়তাবাদী, আমি দল বলবো না, মানে ন্যাশনালিস্ট বলতে ট্রু সেন্সে যেটা বোঝায়, আপনারা সেই মানুষরা যারা এটিকে নিয়ে কাজ করছেন। তো যাই হোক, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের প্রধান অতিথি আছেন, তিনি বক্তব্য রাখবেন, তার বক্তব্য শোনার প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে, সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি
এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।